এই টিকিট হয়ে গেলে তখন। তো এখনও টুকটাক গোছানো বাকি রয়েছে যা যা, তো সেগুলো করব। আর বাসন কোসন সব মেজে রাখতে হবে, তার কারণ এখনকার মতো মেজে রাখবো। রাতের রুটি খাওয়ার দুটো প্লেট, সে দুটোও আবার মেজে রাখবো। হাফ ধরে গেল দেখলে, ভারী টানা আমার একদম বারণ। বলো তো। আচ্ছা, এইবার আমি এই যে বাবা এর ইয়েটা কোথায় গেল, পড়ে গেছে। তুমি তো মানে অদ্ভুত টাইপের মহিলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম আবার তোমাদের সামনে। এখন ব্লগটা এখন থেকেই শুরু করছি, রান্নাঘর থেকেই। এখন বাজলো 6টা 8, আর আজকে হচ্ছে 18ই জানুয়ারি, শনিবার। চাটা বসালাম, বাসন মাজবো, তার কারণ আগামীকাল ভোরবেলায় রওনা হচ্ছি। হ্যাঁ, গত পরশু দিন টিকিট হয়েছে কোনো রকমে আগে থেকে, ওই জন্য তোমাদের বলেছিলাম যে একটু একটু করে গোছাচ্ছি, যে মানে হঠাৎ করেই টিকিট হয়ে গেলে তখন। তো এখনও টুকটাক গোছানো বাকি রয়েছে যা যা, তো সেগুলো করব। আর বাসন কোসন সব মেজে রাখতে হবে, তার কারণ এখনকার মতো মেজে রাখবো। রাতের রুটি খাওয়ার দুটো প্লেট, সে দুটোও আবার মেজে রাখবো। সব মেজে গ্যাসটা, ওভেনটা আরেকবার মুছে সব ঢাকা দিয়ে, কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বাসনের ঝুড়িও ঢাকা দিয়ে দিতে হবে। সমস্ত যা যা কাজ বাড়ি থেকে বেরোলে জানোই। তো কালকে আগামীকাল ভোরবেলায় রওনা হব। এখান থেকে তো জানোই 200 কিলোমিটার যেতে কতটা সময় লাগে, প্রায় ঘন্টা 4.5 থেকে 5 ঘন্টা লাগে। তো সেই জন্য তো যাই, দেখি। ট্রিটমেন্ট করানোটা খুব দরকার আমার, মানে সুস্থ হওয়াটা খুব দরকার। তো সেই কারণেই যাচ্ছি। অনেক কিছু মাথায় বোঝা নিয়ে, অনেক সমস্যা নিয়ে চলছি, যাচ্ছি। তো যাই, চায়ের জলটা ফুটতে ফুটতে চলো বাসনটা মেজে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। ফ্রিজ থেকে সব বার করে ইয়ে করেছি, তার মধ্যে ইয়ে করেছি, আদা বেটেছি, কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো এমনি ইয়ে হবে বলে কাঁচা লঙ্কা বেটেছি, ধনে জিরে ভিজিয়ে রেখেছিলাম, ধনে জিরে বেটেছি, বাদাম ক্রাশ করে নিয়েছি, কাঁচা বাদাম ক্রাশ করে নিয়েছি। এই বাটাগুলো সব ফ্রিজে। মটরশুঁটি একটু আনিয়েছি, মটরশুঁটি বেছে মটরশুঁটি নিয়েছি। মানে মটরশুঁটি টুটি অত পাওয়া গেলে ওখানে তো কস্টলি, অল্প নিয়ে গেলাম, কিছু কদিন চলবে, কয়েকদিন। তো সেই মশলাগুলো সব ফ্রিজে সকালবেলায় সব বার করে ব্যাগে ভরবো, ফ্রিজ অফ করব, সমস্ত অফ করব। ওই অ্যাকোয়াগার্ড অফ করব, চিমনি অফ করব, চিমনি রাতেই অফ করে দেবো। অ্যাকোয়াগার্ডের জল ভরে নেব, নিয়ে অ্যাকোয়াগার্ডও অফ করে নেব, রাতেই জল ভরে নেব। আজকে রাতে তো ঘুমানোর প্রশ্ন নেই, মেডিসিনও নেব না, তার কারণ তাহলে তখন উঠতে মুশকিল, একদম ভোরবেলায় বেরোবো যেহেতু। এই চাটাগুলো খেয়ে বাসন মেজে ব্যাগগুলো সব বাইরের ঘরে ড্রয়িং রুমে আনবো। প্রত্যেকটা তালা চাবি মারতে হবে, যেগুলো ব্যাগেজের সেগুলো, আর হ্যান্ড লাগেজ যে সেগুলো সব ঠিকঠাক করব। লাস্ট মোমেন্টে ওই মশলা টশলাগুলো ভরতে হবে, তাছাড়া বাদ বাকি ওষুধ টষুধ সমস্তই ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয়েছে। তো চলো, বাসন মাজিয়েই আমার কাজকর্ম কমপ্লিট। কিন্তু আমি কাজ করলে কি হবে, আমার বাড়ির লোক, তার কথার তো শেষ নেই, সে তো কোনো কাজ করবেও না। তার হুইল চেয়ার হয়ে গেছে, বোর্ডিং পাসও হয়ে গেছে, হুইল চেয়ারও হয়ে গেছে। হ্যাঁ, এখন লাগেজ তোলা নামা সবই আমাকে করতে হবে। আশা করছি এই চার দেয়ালের এই খাঁচার বাইরে গিয়ে তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে পারবো অন্যরকম ভাবে। এটাই
মেয়ের কাছে যাচ্ছি বলে বন্ধুরা মনটা আনন্দ হচ্ছে ঠিকই, ট্রিটমেন্টও তো করাবো, সেটাই মূল উদ্দেশ্য, তারপরে মেয়ের সঙ্গে থাকা। কিন্তু কি আনন্দ যে আমার কিমির আনন্দ হচ্ছে তোমরা ভাবতেও পারবে না। কি যাচ্ছে তাই বন্ধুরা, কথাবার্তা, সারাদিন কি কাজ চলছে, করে যাচ্ছি মানে ননস্টপ। শরীর তো মানসিকভাবে খারাপ, আমি তোমরা যে কি জানোই, সেই বিধ্বস্ত নিয়ে তোমাদের তো সমস্ত কিছু বলেইছি করছি। যে খুব অসুস্থ, যাওয়ার বুকে সমস্ত পেন হচ্ছে, ব্যবস্থা সব মাথায় কিছু। যন্ত্রণা, তারপরেও বললে যাচ্ছে এই তাই লোক যে টাকা পয়সা আমার কিভাবে ঠিক আমার খোঁজ পেছনে নিচ্ছে, লেগে আছে, কি তারপরে যাচ্ছে তাই বলছে করছে, আমার ঘাড়ে মানে বোঝা। বলার না। তারপরে তো আজকে বললাম তো অকথ্য কোনোদিন খাবার নিয়ে শান্তি সেই পাবো না, কথা। যে কি মেয়েটার খাই কাছে তোমরা তো যাবো, তোমাদের দেখিয়েছি, কদিন একটা ছোট্ট থাকবো, টিফিন একটু বাটিতে মন ভালো করে যে একটু যাবো ভাত তার আর উপায় নেই। যে তরকারি যা ওনাকে দেয় নয় তাই সেখান বলে থেকে একটু যাচ্ছে, স্কুল তরকারি। থেকে ড্রাইভারের তারপরেও ফোন থেকে ফোন প্রতিনিয়ত করে যা এই তা চলছে। বলছে, কি বলবো। কাজ করেছি, কাজ তো করতেই হবে বলো। এখনো অনেক কাজ, লাগেজগুলো টেনে এনে ঘরে রাখবো, লক করবো সব সমস্ত। চায়ের বাসন মাজবো, রাতের মাজবো। সকালবেলা আর আমি চা খেয়ে বেরোবো না, রাস্তাতেই চা খেয়ে নেবো। এবার ফ্লাস্ক টাস্কে করে নিচ্ছি না, তার কারণ ফ্লাস্ক নিয়ে যাওয়া তো অসুবিধা। এবার ফ্লাস্কে চা করবো না, রাস্তার ওই রোড সাইডের যে সেখান থেকেই চা খাবো, কি আর করবো, কারণ ওই সব ক্যারি করা এমনিতেই হয়ে যাচ্ছে। চায়ের বাসনটা দেখি এখনো মেজে নিতে পারি চট করে, আবার একবারে রাত্রিরে ওই প্লেট দুটো মাজবো। না ধুয়েই নি। বন্ধুরা, এবার এ ঘরে সব লাগেজগুলো আনবো। লাগেজ মানে বড় লাগেজ যেগুলো, সেগুলো আনবো পরে। হ্যান্ড লাগেজগুলো পরে আনবো। এগুলো এখানে রাখলাম, প্রত্যেকটায় তালা চাবি মারতে হবে। প্রত্যেকটা তালা চাবি মেরে আবার আলাদা আলাদা করে চাবি গুলোকে ঠিক নেল পালিশের দাগ দিয়ে রাখতে হবে, তা না হলে খুলবার সময় তখন ঝামেলা হবে। যাতে সহজে হয় সেই জন্য সব কিছু নিখুঁতভাবে মানে করার চেষ্টা করি আমি। তারপরেও তো শান্তি নেই, তারপরেও তো মানে অশ্রাব্য গালিগালাজ খেয়েই চলেছি। নিয়ে এলাম ব্যাগেজ, হ্যান্ড লাগেজগুলো পরে আনছি। হাত ধরে গেল দেখলে, ভারী টানা আমার একদম বারণ। এবার এই লক তালা মারতে হবে, সব তালা মেরে প্রত্যেকটা চাবি আলাদা করে মার্ক করে রাখবো, তা না হলে কোন চাবির কোনটা পাওয়া যাবে না খুঁজে তখন। হাতে নখ নেই, দেখো এগুলো খুলতে হাতের নখে আরো ব্যথা করবে। এর আগে এপ্রিল মাসে কি কাণ্ড হয়েছিল জানো? এত টেনশনের মধ্যে সে লুকিয়ে লুকিয়ে চলে যাওয়া, সব চাবি করে চাবি ঠিক করে মার্ক করে রেখে সব করে, যে এই ব্যাগটায় চাবিগুলো রেখেছিলাম ব্যাগটা নিতে ভুলে গেছি, পার্সটায়। ওখানে গিয়ে সব তালা ভেঙে ব্যাগ ছিঁড়ে, মানে সেই একাকার কাণ্ড, বুঝলে তো? ওই জন্যে এবার প্রচণ্ড মানসিক যন্ত্রণা দিচ্ছে, তোমরা ভাবতে পারবে না কিভাবে মেন্টাল টর্চার করছে আমাকে। এই যে এবার এগুলোকে সময় লাগবে। আজকে তো আর রাতে ঘুমাবো না, কাজে অনেক সব কাজগুলো গুছিয়ে সব ঠিক করে কমপ্লিট করে তারপরে মন্টুকে দিয়ে আদলাই টানালাম, বাথরুমে দিতে হবে। বাথরুমে মানে মুড়ি, মানে ড্রেনে দিতে হবে, তা না হলে পোকামাকড় সব ঢুকবে।
রেজিস্ট্রেশনটা নিয়ে আসবো, ওই রেজিস্ট্রেশন করছি। প্লিজ, আমি কাজ করছি, প্লিজ। অনেক টর্চার করছো আমাকে, আমি আর পারছি না, প্লিজ না, ওটা একটু দরকার ছিল, প্লিজ, তাই হাত বলছি। জোর করছি, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, নন স্টপ চলছে, প্লিজ, আমি আর পারছি না, ঠিক আছে, ঠিক আছে, আমি আর পারছি না, সত্যি আর পারছি না। ঠিক আছে, ঠিক আছে, কিছু তো করা হয়নি, যাবো এখন। বাঁচতে দেবে না আমাকে, আমাকে মেরে ফেলে তারপরে ইয়ে হবে, বাঁচতে দেবে না। বুঝতে পারবে না তোমরা, যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার না তারা বুঝবে না। কাজগুলো করছি একটু ঠান্ডা মাথায়, তো কাজগুলো করতে হবে কন্টিনিউয়াসলি, মানে আননেসেসারি, মানে অপ্রয়োজনীয় সমস্ত কোনো কাজ না, কোনো কাজ একটা একটা কিচ্ছু হেল্প করেনি, কোনো কিছু দিয়ে না। কি লেভেলের যে মানে না, সত্যি আর মানে বাঁচার এই জন্যই বলি, এত এত স্ট্রেস নিয়ে বাঁচা যায় না, কোনোভাবেই কোনো কেউ বাঁচাতে পারবে না, কোনো ডাক্তারও পারবে না। উফ, মানে মাথা দিয়ে কাজ তো করবে, কাজ করতে গেলে একটু ইয়ে হয়, কিছু একটা চাপার তালা দিয়ে দেখি ঠুকে নি। মেঝে ঠান্ডা বাবা, মেঝেতে পা পড়ছে। একটা একটা করে প্রত্যেকটাকে আলাদা, যে ব্যাগের যেটা সেটাকে কালার করতে হবে নেল পালিশ দিয়ে। বাবা, এই আবার কি তালাগুলো তো দেখিনি আগে, বেশি করে আনতে বলেছি তালা। এ কী ধরনের বলো তো এই তালা, এসব যদি এরকম হয়। বলো, এই তালা যদি না এখন লাগে তাহলে কি হবে, এখন আমি কোথা থেকে পাবো? এ কি গো, প্রত্যেকটা তালায় যদি এরকম হয় তাহলে তো এটা ভরলো, কিন্তু দেখছো এই জন্যে না করে নিই, তারপরে তোমাদের ইয়ে করছি। লাগানো হলো সব, কয়েকটা কটা দুটো তালা খারাপ, আর একটা তো মানে ইউজই করিনি, কাজে বুঝতে পারছি না সেটা ঠিক কি বেঠিক। দুটো তালা খারাপ বেরোলো, বুঝলে কি মানে ইয়ের ব্যাপার বলো তো। আচ্ছা, এইবার আমি এই যে বাবা, এর ইয়েটা কোথায় গেল, পড়ে গেছে। এগুলোকে নেল পালিশের দাগ দিয়ে রাখবো, যাতে আমার খুঁজতে ইয়ে করতে পেতে সুবিধা হয়। আচ্ছা, এটার মধ্যে যেহেতু একটু নীলচে একটু সবজি বা নিচে এটা আছে, দাঁড়াও, মেয়ে ফোন করছে। এখানে কাজ করছি, মেয়ের ফোন এলো, একটু মেয়ের সঙ্গে কথা বলছি। আজকে শুরু করেছে, আজকে বলে না রোজই শুরু করে, সেই স্কুল থেকে ড্রাইভারের ফোন থেকে ফোন করে যাচ্ছে তাই করছে, মানে কি যে করছে আর কি না, কথায় কথায় শুধু পয়সায় খাচ্ছিস, আমার পয়সায় খাচ্ছিস, মরবি তো মরে যা, হ্যাঁ খাচ্ছিস, মানে সারাক্ষণ চলছে নন স্টপ। আমি দাঁত বার করে তোমাদের সামনে আসি, এসে আমার সত্যিই লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, সেই জন্যেই এখানে পড়ে আছি।
পড়ে পড়ে এই এতগুলো বছর ধরে পড়ে পড়ে এই সমস্ত কথা শুনছি। মানে এর শেষ হবে না, এর শেষ হবে সেদিনই যেদিন আমি শেষ হব। কিন্তু মানে আমার সত্যিই কোনো লজ্জা নেই বলেই আমি আবার এই মেয়ের কাছে যাওয়ার জন্য সব করলাম, সব গুছিয়ে সব একা হাতে করছি, তার সঙ্গে এইভাবে গালিগালাজ। কোথাও মানুষ যাবে একটু আনন্দ করে, জানোই তো ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকি দিনের পর দিন, মাসের পর মাস। তো একটু মেয়েটার কাছে যাব ট্রিটমেন্টের জন্য, প্লাস একটু মেয়েটার সঙ্গে সময় কাটাবো, একটু অন্যরকম মানে পরিবেশটা একটু অন্যরকম হবে সব কিছু মিলিয়ে। তাই জন্যে কোথায় যখন একটু ভালো লাগা মনে হচ্ছে যে একটু ভালো থাকবো কটা দিন, তখন এই পরিমাণে অশান্তি। কী যে বলছে আর কি না বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেমন মেয়েকে বলে যাচ্ছে ফোনে, তেমনি আমাকে তো বলে যাচ্ছে, আমাকে তো সবসময় বলছে। মানে আর তো কেউ শোনে না ধরো, আর কেউ শুনবেও না, কেউ পাত্তাও দেয় না, কেউ পুছেও দেখে না, তার নিজের লোকজনও দেখে না, কেউ দেখে না। সেখানে আমাকে, আমি মানে সত্যি যে মেয়েকে তাই বলছি যে এভাবে কি চলা যায়, আর কি করব। মেয়ে বলে তুমি চলে এসো, তোমাকে আনতে হবে না, সকালবেলা ভোরবেলা তুমি উঠে বেরিয়ে এসো, ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে থাক, তোমার ডাকার দরকার নেই। কিন্তু সে তো হবে না, জানোই এর আগের বার গিয়েছিলাম, থাকতে তো পারলাম না, চিকিৎসাও করাতে পারলাম না, কিছুই না, পড়িমড়ি করে চলে আসতে হলো। সেই জন্যে এবার সঙ্গে নিয়ে যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নেই। এই গোটা রাস্তা গালিগালাজ দিতে দিতে যাবে ড্রাইভারদের সামনে, তারপরে এয়ারপোর্টে গিয়ে লোকজন মানে না তো, কোনো লোকজন মানামানি নেই, তাদের সামনে এত অকথ্য বাজে বাজে কথা বলে, মানে মান সম্মান তো আমার কিছু নেই। আমার মানে বাদই দাও, আমার তো সবই গেছে, সব শেষ, কিছুই না, শুধু প্রাণটুকুই রয়েছে। কেন যে রয়েছে তাও জানি না। এগুলো তো তোমার দোষ, তুমি তো মানে অদ্ভুত টাইপের মহিলা। হ্যালো, মা কি দেবই করছো? ওকে ফেলে দিয়ে চলে আসো না, আমি তোমাকে আমি তো ফেলেই তো যেতে চাইছি, আমি আর পারছি না ওকে, সত্যি আমার সম্ভব নয়। আমি বহুত করে নিলাম মলি, আমার জায়গায় কোনো মহিলা হলে দেখতো না, কোনো মহিলা করতো না এত অত্যাচার। হ্যাঁ, তুমি আমার জন্য খুব করেছো। আর পারছি না রে, আমি সত্যিই পারছি না রে মা, কি বলবো বল। হ্যালো, বল। হ্যাঁ ও এরকম ঝামেলা করবে, অশান্তি করে দেবে, ওকে কিছু বলতে হবে না, ওকে না ওই করে চলে আসো। সেই জন্য আমাকে নার্ভের রুগী সাজিয়েছো। ওই সবই চিৎকার করে বলে দেবে এখন, ওই জন্য আমি বলছি ওর সাথে ঝামেলা করার কথা। দেখছো যে লোকটা এরকম অসুস্থ, তারপর ইচ্ছা করে তাকে নিয়ে করছো। খুব করেছো তুমি আমার জন্য, আর কেউ করে না। মিউট করে দিতে হলো, ভয়েস ওভার দিতে হলো, তার কারণ এত স্ল্যাং কথাবার্তা বলছিল না যে সেটা শোনাতে পারলাম না। তবে যারা যারা বলো না, আজকে আমি এইটুকু দিলাম, এই কারণেই দিলাম, যারা বলো যে আমি নাকি বানিয়ে বলি তাদের জন্য। বন্ধুরা 11টা বেজে গেল মনে হয়, এই বাসন কটা মেজে নিই। কত কাজ আছে এখনও, ওভেনটা ডাকবো, বাসনের ঝুড়ি ডাকবো, তারপরে আরও অনেক অনেক কাজ আছে। সব জল টল করবো, তারপরে মানে আমি আর মানে কিছু বলে পারছি না, এত এত মাথা যন্ত্রণা করছে, এত এই দেখো নাইটিগুলো নিয়ে এসে ওভেনগুলো ঢাকছি, বাসনের ঝুড়ি ঢাকছি। কি বলবো, আর কিছু বলার নেই বন্ধুরা। আমার সত্যি যা মানসিক অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। এইভাবে কিভাবে যে আমি আগামীকাল যাব আমি জানি না, গোটা রাস্তা কীভাবে। তো যাই হোক, ব্লগটা শেষ করে দিচ্ছি। যার তোমাদের লাইক করতে বলবো না, তবে কমেন্ট করো। যারা বলে না যে আমি বানিয়ে বলি, কিচ্ছু না,
এরকম লোক হলে থাকতে পারতাম না। আজকের এই ক্লিপিংসটুকু এইটুকু তো তাদের জন্য, সবটা দিতে পারলাম না, ভয়েস ওভার দিতে হলো, কারণ এত স্ল্যাং কথা যে সেগুলো দেয়া সম্ভব নয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। কী আর বলবো বলো, আমার আজ আর বলার মতন কোনো ভাষা নেই। আমি বিধ্বস্ত তো আগাগোড়াই, কিন্তু মানে প্রতিটা দিন একদিনের থেকে আরেক দিন, আরেক দিনের থেকে আরেক দিন। কবে আমার মুক্তি মিলবে আমি জানি না সত্যি। একটু আনন্দ করে মেয়ের কাছে যাব ভেবেছিলাম চিকিৎসার জন্যই, আমার আবার আনন্দ, জীবনভর যার নিরানন্দ, গোটা জীবনটাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাদের। একটু প্রার্থনা করো যেন চলে যেতে পারি তাড়াতাড়ি। এভাবে তিলে তিলে আর পারছি না গো, বিশ্বাস করো। কিন্তু অন্য কোনো পথও নেই। পথ যদি থাকতো তাহলে কি আমি এখানে থাকতাম না। কিন্তু সত্যিই পথ নেই। সব কিছু তো ওভাবে বুঝিয়ে বলা যাবে না। নিজের যন্ত্রণাটা পারি না যখন চেপে রাখতে, তোমাদেরকে বলে দিই। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।